আজকে দেখাবো চুলকানি রেসিপি আজকে দেখাবো হচ্ছে শুটকি দিয়ে একদম ঝাল ঝাল করে কচু শাকের রেসিপি। এভাবে করলে গলা তো চুলকাবেই না, আপনার চোখ নাক মুখ অন্তর বুক পেট সব কিছু একদম পুরো ঠান্ডা হয়ে যাবে। এত মজার একটা রেসিপি, আর এইভাবে রান্না করলে কিন্তু আপনার খেতেই মন চাবে। আর আমি সবসময় এই প্রসেসেই রান্না করি। তো কচু শাক নিয়ে নিছি, তারপর শুটকি নিয়ে নিছি, দেশি ছোট ছোট লাল আলু নিয়ে নিছি, আর মাস্ট এখানে হচ্ছে মসুর ডাল তো লাগবে, আর এতগুলা পুরা কাঁচামরিচ নিয়ে নিছি, পেঁয়াজ নিয়ে নিছি। তো এখানে হচ্ছে কচু শাকের মেন সমস্যাটাই যে কচু শাক কাটা যায়, বাছা যায়, ধোয়া যায়, মানে ধুইতে গেলেই কেন জানি হাতটা অনেক বেশি চুলকে, আর এইটাই আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে। তো যাই হোক, খাইতে হইলে মনটারে শান্তি করতে হইলে একটু তো কষ্ট করতেই হবে। তো এখানে কচু শাক ধুয়ে আমি বড় একটা পাতিলে নিয়ে নিছি। মানে প্রথমে তো বড় পাতিল লাগে, কারণ শাকটা অনেক বেশি থাকে, পরে কিন্তু এটা অল্প একটু হয়ে যায়। তো এই হচ্ছে আমি আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আর মসুর ডাল ধুয়ে নিয়েছিলাম। তো সব কিছু ধুয়ে টুয়ে যে দিয়ে দিলাম। তো তারপর শুটকিটাও আমি একসাথে দিয়ে দিছি, আর অল্প একটু হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আপনি হচ্ছে চাপা দিয়ে রাখবেন। তো 5-6 মিনিট পরে দেখা যাবে যে নিচে থেকে হচ্ছে শাকের যে পানিটা এটা বের হচ্ছে, আর শাকটা কিন্তু কমতে শুরু করছে। তো আমি একটু হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে ভালো মতো এটা হতে সিদ্ধ হয়ে যায় শাকটা। তো 10 মিনিট 15 মিনিটের মতো ভাপানোর পরে এই যে শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি হচ্ছে ঘুটানি দিয়ে এই যে ঘুটা দিচ্ছি। ঘুটা দিতেই হবে, মানে অনেক ভালো মতো ঘুরতে হবে। আমি যেহেতু অনেকগুলো আস্ত রসুন দিয়েছিলাম, ভালো মতো ঘুটলে কিন্তু আস্ত রসুনের গ্রানটাও অনেক সুন্দর আসবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর কাঁচামরিচ সব মশলাগুলো অনেক সুন্দর মতো মিক্সড হয়ে যাবে। তারপর শুটকিটা অনেক সুন্দর মতো মিক্সড করতে হবে, এই জন্য অনেকক্ষণ ধরে ঘুরতে হবে। আর লাস্ট পার্টে এই যে কয়েকটা শুকনা মরিচ না দিলেই না, শুকনা মরিচ দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। আর এখানে আমি পেঁয়াজ তারপর হচ্ছে রসুন ভালো মতো কুচিয়ে নিয়েছিলাম। তো এইগুলো ভালো করে একদম পুরো লাল লাল করে ভেজে নেব, মানে তেলানি যেটাকে বলে। এই তেলানিটা দিলে কিন্তু কচুর শাকটার লাস্টের স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যায়, আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন হচ্ছে আমি শাকের ভিতর দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন হচ্ছে আবার ঘুটা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো ঘুটবো, মানে ঘুরতেই থাকবো যাতে ভালো মতো মিক্সড হয়ে যায়। এখন যা সুন্দর একটা গ্রান আসতেছিল না, মানে শুটকি তারপর কচুর শাক আবার হচ্ছে এই যে তেলানিটা দিলাম, যে এটা অনেক সুন্দর একটা গ্রান আসতেছিল। তো কচুর শাক শুটকি দিয়ে এভাবে অনেক বেশি রসুন তারপর ঝাল দিয়ে রান্না করলে কিন্তু একটু গলা চুলকাবে না। আর আমি কিন্তু পানিটা পুরোপুরি টানাই নিয়েছিলাম, আর নিয়ে নিলাম হচ্ছে এই যে খাওয়ার সময় 1 টুকরা লেবু। তো এই লেবুর রস দিয়ে কিন্তু কচুর শাক মাখিয়ে খেতে এত মজা লাগে। তো আর হচ্ছে আমি যে আস্ত শুকনো মরিচটা দিয়েছিলাম সেটাও কিন্তু আমি নিয়ে নিছি, মানে শুকনো মরিচ দিয়ে ডোলে ডোলে অনেক সুন্দর করে মজা করে খাচ্ছিলাম, মানে এত বেশি মজা লাগতেছিল। তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে যারা কচু শাক খেতে পছন্দ করেন। আমি তো কচু শাক খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু হাত চুলকায়, এটা একটা বিরক্ত লাগে। কিন্তু যে আমি যে প্রসেসটাতে রান্না করলাম একটুও কিন্তু গলা চুলকাবে না, আর অনেক বেশি ভালো লাগবে। তা আমি তো খেতে খেতে প্রায় পুরো 2 প্লেট ভাত খেয়ে নিছি, মানে কোনো মাছও নেই, কোনো তরকারি নেই, খালি কচু শাক দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। আর যেহেতু শুটকি দিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে মসুর ডাল দিয়ে দিয়েছিলাম, এটার জন্য অনেক বেশি মজা হয়েছিল।